আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙাশ মাছ কচু দিয়ে রান্না। আমি এখানে মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখানে কচু কেটে ধুয়ে নিয়েছি। কচু এবং মাছ দুটোই আমাদের বাড়ির। এবারে কড়াইতে তেল দিয়ে দিব। আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এরপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। কাঁচামরিচ পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। এবারে পেঁয়াজ বাটা দিব, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1/2 চামচ দিয়ে একটু নেড়ে নিব। পেঁয়াজ রসুনের গন্ধটা যেন না থাকে তাই একটু কষিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবারে মরিচের গুঁড়ো দেব 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিব 1 চামচ মতো, ধনে গুঁড়ো দিব 1/2 চামচ মতো এবং জিরের গুঁড়ো 1 চামচ। এবারে মশলাটাকে কষিয়ে নিব ভালো করে। সামান্য একটু পানি দিব, মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেছে, মাছ দিয়ে দিব। আমি মাছটাকে কষিয়ে রান্না করব। মাছগুলোকে ভালো করে কষিয়ে নিব। একটু উল্টে পাল্টে দিব। কচুর তরকারি কেমন লাগে আপনাদের কমেন্টে জানাবেন অবশ্যই। এবারে কচু দিয়ে দিব। মাছটাকে হালকা কষিয়ে নিয়েছি, কচু দিয়ে সাথে কষাবো। এটাকে নারকেল কচু বলে। আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়েছি একটু। কচুটা কষানো হয়ে গেছে, এবারে পানি দিয়ে দিব একেবারে রান্নার জন্য। বলক উঠতে শুরু করেছে, তরকারিটা হয়ে এসেছে। আমি এ পর্যায়ে জিরা পেঁয়াজ এবং তেজপাতা ভেজে বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে ফেলবো। আমার তরকারিটা হয়ে গেছে, 2-1 মিনিট চুলোয় থাকলে হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, এবার আমি চুলা বন্ধ করে দিয়েছি। এবারে বেড়ে ফেলবো। তরকারিটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। বেড়ে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।